নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আশা করি আপনারা সুস্থ আছেন, সবল আছেন, আপনার ফ্যামিলি ভালো আছে এবং ঈশ্বরের সান্নিধ্যে আছে। বন্ধুরা, আজকে যে ভৌতিক ঘটনা বলুন, একটা ইমোশনাল ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম নিজের প্ল্যাটফর্মে শেয়ার করব কি করব না। তার একটাই কারণ, আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপ বলে একটা চ্যানেল আছে, ইউটিউবে সার্চ করলেই পাবেন। যেটা একটা বড় সড়ো চ্যানেল, আমার মতন ছোট চ্যানেল নয়। তো সেখানে পডকাস্ট ভিডিও শ্যুট হয় বিভিন্ন সাবজেক্টের উপর, বিশেষ করে হরর স্টোরি, তন্ত্রমন্ত্র ইত্যাদি ইত্যাদি শ্যুট করা হয়। তো সেই ব্যাপারে আমাকেও ডাকা হয়, মানে আমি নিজে যাই সেখানে, পডকাস্ট ভিডিও শ্যুট করি এবং আমাকে বলা হয় যে 4টে আমার জীবনের বিশিষ্ট ঘটনা আমি সেখানে শেয়ার করি, এবং আমাকে বলা হয় এই ঘটনা নিজের প্ল্যাটফর্ম কেন, অন্যান্য প্ল্যাটফর্মেও যেন শেয়ার না হয়। তো যথারীতি সেটার সম্পর্কে আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি বা 1 মাসের ওপর তো হয়েই গেল, হয়তো আমার থেকে বেটার স্টোরি তারা পেয়ে গেছে। দেখুন, ব্যাপারটা হয়, আমি অনেক চ্যানেল ভিজিট করি, যে কমন যিনি শ্রোতা থাকেন, হোস্ট থাকেন, তার বক্তব্য অনুযায়ী তাকে ঘটনা পাঠানো হোক ইউনিক, তাকে ঘটনা পাঠানো হোক খুব ভয়ের। ঘটনাটা তো কি এরমভাবে তো আমাদের সঙ্গে ঘটে না। যেরকম যা ঘটে সেই অনুযায়ী লোক এক্সপিরিয়েন্স করে। তাহলে তো একটা হরর মুভি তৈরি করতে হবে, যে আরও কিছু এক্সট্রা কিছু দেখিয়ে জিনিসটাকে আরও হররেবল তৈরি করা যেতে পারে। বাট হয়তো আমার থেকে বেটার স্টোরি তারা পেয়েছে, বা আমি সেই ভিড়ের মধ্যে হারিয়ে গেছি। তার জন্যই আমি আজকের এই এপিসোডটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা ভৌতিকের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ইমোশনাল। বিয়ের পর, মানে আমার বিয়ে হয় 2006, তারপরে সেই সময়কার ঘটনা, আমি ব্যারাকপুর, সোদপুর, টিটাগড়, নৈহাটি, এই সমস্ত জায়গা থেকে আমি তখনকার দিয়ে যে এডিটিংগুলো হতো, ফটোগ্রাফি হতো, আমি সেখানে কাজ করতাম। মানে এটা আমার সাবজেক্ট, যেহেতু এডিটিং আমি করতাম, ফটোগ্রাফি কম করতাম, এবং তার সঙ্গে সঙ্গে থ্রি ডাইমেনশন, মানে যেটা হচ্ছে ধরুন 3D অ্যানিমেশন, ম্যাক্স মায়ার নাম অনেকেই শুনে থাকেন। সেই সময় আমি প্রাইভেটে একজনের কাছে, একজন এরিনা স্যারের কাছে শিখতে যাই। তার বাড়ি হচ্ছে স্টেশন থেকে নেমে প্রায় ধরুন আরও 45 মিনিট হেঁটে বা যেতে হতো। এক্স্যাক্ট স্টপেজটা আমি ভুলে গেছি, কারণ যেহেতু আমি যাতায়াত করতাম হেঁটে, সেই সময়কার একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরছি। এবং যেহেতু আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, খুবই সেই ফিলিংসে আমি আজকে অনুভব করছি, যেটা আপনারা বুঝতে পারবেন। ঘটনা শুরু হয় আমার ক্লাস নিয়ে। যথারীতি আমি সেখানে যাই, এবং স্যারের সঙ্গে কথা হওয়ার পর তার পরের সপ্তাহ থেকেই স্যার ক্লাস স্টার্ট করে, এবং ক্লাসটা এই ডিউরেশনটা মায়া, বিশেষ করে ডেপথ কিছু জিনিস, অ্যানিমেশনের কিছু আরও জিনিস, মার্কসিংয়ের কিছু আরও জিনিস আমি শিখতে যাই স্যারের কাছ থেকে। তো আমার সঙ্গে ধরুন যে দিন আমি যাই, তার যেহেতু প্রত্যেক রোববার ক্লাস হতো, তো 2 সপ্তাহ পর একটি মেয়ে জয়েন করে, সেখানকারই বাসিন্দার, মানে স্যারের বাড়ির কাছে না, অনেকটা দূরে, বাট ব্যারাকপুরেই সে মেয়েটা থাকতো। তার সঙ্গে আলাপ আলোচনা হয়, এবং আমরা দুজনেই একসঙ্গে গ্রুপে ক্লাস করতাম। যথারীতি এরমভাবে ক্লাস এগোতে থাকে, একে অপরের সঙ্গে পরিচয় বাড়ে আমাদের। সে আমাকে দাদা বলে সম্বোধন করতাম, আমি তাকে সত্যিকারে বোনের মতনই ভালোবাসতাম, রেসপেক্ট করতাম। এবং ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো সময় ট্রাভেল, মানে কোনো ব্র্যাকলস আমি করিনি। আমি যেতাম হেঁটে হেঁটে, শীত গ্রীষ্ম বর্ষা, 2 বছর, মানে বুঝতেই পারছেন সবই ঋতু আমাকে অতিক্রম করতে হয়েছে। আর কোনো দিন ক্লাস মিস করতাম না, কারণ সাবজেক্টের প্রতি ভালোবাসা, নতুন কিছু শেখার ইচ্ছা, আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জিনিস শিখতাম। সেই মেয়েটাও যতদিন আমি দেখেছি, সে কোনো দিন ক্লাস কামাই করেনি, কিছু সময়ের বাদ দিয়ে ঘটনা। তো তার সঙ্গে আলাপ হয়, এবং যখন আমরা বাড়ি ফিরতাম, আমরা একসঙ্গে ফিরতাম। লেভেল ক্রসিং একটা থাকতো, সেই লেভেল ক্রসিং পেরিয়ে আবার ডান দিকে বেঁকে গেলে দাদা বৌদির বিরিয়ানি শুনেছেন যে স্টেশনের কাছে, সেটা ক্রস করে গিয়ে আমি স্টেশনে উঠতাম। কোনো সময় ট্রেনে করে আসতাম, কোনো সময় আবার এক্সট্রা টাইম থাকলে বাসে করেও আসতাম, ভালো লাগতো। তো তার আগে একটা চায়ের দোকান ছিল, তো চায়ের দোকানটা ঠিক অপোজিট একটা একটু চওড়া একটা গলি ঢুকে যায়, যেখান থেকে অটো রিক্সা, অটো এসব যাতায়াত করতো। মেয়েটা আমার সঙ্গে হাই হ্যালো করে সেই গলিতে ঢুকে যেত। আমি চা খেয়ে লেভেল ক্রসিং যদি থাকতো ক্রস করে আমি আমার যথারীতি বাড়ি চলে আসতাম। তো
এরকম চলতে থাকে 2-3 মাস চলতে যাওয়ার পর মাঝখানে যে একদিন গেলাম, গিয়ে দেখলাম মেয়েটি আসেনি। স্যারকে জিজ্ঞেস করাতে স্যারও বিশেষ কিছু বলতে না পারাতে তো আমি সেদিন নিজেও ক্লাস করি এবং বিগত 2-3 সপ্তাহ আমি নিজে ক্লাস করি। এবং একদিন স্যারকে জিজ্ঞেস করি, স্যার জিজ্ঞেস করি কোথায় গেল গ্যাস মানে ক্লাসটা গ্যাপ হচ্ছে। বলছে শান্তনু আমি তো ফোন করিনি, কারণ আসবার তো কথা, হয়তো কোনো শরীর খারাপ হয়েছে বা বিশেষ কোনো হয়েছে। স্যার এমনই এক ছিলেন, চেঁচে কোনো কিছু করতেন না, মানে খুব এমার্জেন্সি না হলে ফোন করতেন না। তো বিগত এরকম কাটার পর একটা সপ্তাহ যায়, গিয়ে দেখি মেয়েটি এসছে। মানে কীরকম ধরুন কম্পিউটারের সামনে স্যার বসতেন, যেহেতু তিনি দেখাচ্ছেন বা বোঝাচ্ছেন, আমি ঠিক তার পাশে বসতাম, মানে তার বাঁ পাশে বসতাম, আমার বাঁ পাশে বসতো মেয়েটি। এরকমভাবে বসে ক্লাস হতো। মানে আমি আমাদের গ্রুপের কথা বলছি, দুজনেই ছিলাম। আমাদের পরেও একটা ব্যাচ হতো। তো তার সঙ্গে দেখি চুপচাপ বসে আছে। তো যথারীতি ক্লাস করি এবং ক্লাস করে বেরিয়ে আমি আসি। আমরা আবার কথোপকথন, আমাদের মধ্যে কথোপকথন বলতে আড্ডা, মানে ক্লাস নিয়েই আড্ডা, কোন মানে ইয়ার্কি ঠাট্টা বলুন, সমস্ত কিছুটাই হচ্ছে ক্লাস নিয়ে। এই টুলসটা কী হবে, কীভাবে এইটা হবে, সেটা নিয়ে আর কি, সেটা নিয়ে সিরিয়াসনেস সমস্ত কিছু করে আমি চা খেয়ে চলে আসতাম ক্রস করে, আর ও গলিটায় ঢুকে যেত। তো এইরকম অনেক মাস চলতে চলতে একদিন হয় না, যেটা ধরুন আপনি প্রত্যেক দিন একই দোকান থেকে চা খান, তো তার সঙ্গে একটা সম্পর্কে বন্ধন হয়ে যায়, সেও আপনাকে চেনে। অনেক সময় এরকম হচ্ছে আমি চা খেয়েছি, খুচরো ছিল না, পয়সা দিয়ে নিই, পরের সপ্তাহে একসঙ্গে চা খেয়ে পয়সা দিয়ে দিচ্ছি, মানে যেতেও চা খেতাম, আসতেও চা খেতাম, ফলে একটা খুব গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি দাঁড়ালেই আমাকে আর বলতে হতো না যে আমি কতটা দামের চা খাবো বা কী বিস্কুট খাবো, এরকম হয়ে গেছিলো। তো একদিন উনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি বললাম হ্যাঁ করুন দাদা। বলছি তুমি যখন প্রত্যেক অনেকগুলো মাস ধরে বা অনেকগুলো সপ্তাহ ধরে দেখছি, তুমি যখন দূর থেকে আসো, যখন যতটা ভিশন আমাদের যায় দৃষ্টি, তুমি কার সঙ্গে কথা বলতে বলতে আসো? আমি না, কারণ আপনারা তো জানেন আমার সঙ্গে একটি মেয়ে থাকে, আমার বোনের মতন, আমরা দুজনেই একসঙ্গে ক্লাস করি। সেদিন ওনাকে প্রথম আমি ডিটেলসে বলি যে আমরা এরকম কম্পিউটার শিখতে আসি, ওনার এরকম এই রকম জায়গা, তো আমরা ক্লাস করতে করতে হেঁটেই আসি, ওই গলিটায় চলে যাই, আমি চা খেয়ে আবার বাড়ির দিকে চলে যাই ট্রেন ধরে। বলছে না, তোমার সঙ্গে তো কেউ আসে না, আমরা অনেক দিন ধরে ফলো করছি, যে তুমি মনে হয় যে তোমার পাশে কেউ আসে, তুমি সঙ্গে গভীর মানে একটা মানে গভীর চিন্তায় তার সঙ্গে আলোচনা করতে করতে আসছো, তোমার দিক বিদিক জ্ঞান থাকে না, মানে যেরকম হয় আর কি। আমি তখন মনে করি নয় এরা পাগল, আর নাহলে আমাকে পাগল ভাবছে যে আমি এরকম ধরনের জিনিস। এবং আর একটা জিনিস দেখবেন, যে দোকানে ধরুন আপনি চা বা রেগুলার যাতায়াত করেন, সেখানকার সারাউন্ডিং লোকাল পাবলিক যারা থাকে, তাদের সঙ্গে একটা বিগত অনেক 2 বছর, মানে অনেকটাই, মানে তখন 2 বছর হয়নি, তখন ধরুন প্রায় 8 মাসের কাছাকাছি চলছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাদের মধ্যে 2-1 জন বলে হ্যাঁ ভাই উনি ঠিকই বলছেন, তোমাকে কিন্তু কথা বলতে বলতে আসতে আমরা দেখি, কিন্তু তোমার পাশে তো কেউ নেই, তুমি কার সঙ্গে কথা বলো? তো আমি কোনোরকমভাবে তাদের বুঝিয়ে, কোনোরকমভাবে নিজে, তখন বিভিন্ন রকম চিন্তা আসে যে কি বলছে এরা, কেন বলছে, এটা কি সত্যি? আমি সত্যি, মানে আমার সঙ্গে তো সে থাকে, মেয়েটি থাকে, মেয়েটির নাম ছিল মধুমিতা, এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো সেটা তো কীভাবে সম্ভব, কীভাবে কি মধুমিতাই ছিল, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল করছে না, ওরকমই ছিল, বাট নামটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে ঘটনাটা। আমি কোনোরকমভাবে তাদের এদিক ওদিক বুঝিয়ে এটা বলি যে কোনোরকম ক্লাসের টেনশন থাকে, ফ্যামিলি প্রবলেম আছে, হয়তো সেইভাবে কিছু দেখেছেন। আমি পয়সাটা দিয়ে আমি লেভেল ক্রসিংটা ক্রস করে আমি আমার স্যারকে ফোন করি, স্যার আজকে যে আমরা ক্লাস করলাম, বললো আমরা, বলে তোকে আমি সরি ভাই ভুলে গেছি, যে তোকে তো বলতেই ভুলে গেছি যে জীবনের রকম কাজে যে তোর সঙ্গে যে মেয়েটি ক্লাস করতো সে তো সুসাইড করেছে আজ থেকে 2-3 মাস আগে। মা বাবার বাঁধা ছিল যে বিয়ে করতে হবে, আর তার ইচ্ছে ছিল যে এই সমস্ত জিনিস শিখেছে নিজের পায়ে নিজে এস্টাবলিশ করে, মানে স্টেবল হয়, তারপর সে বিয়ে শাদির কথা চিন্তা করবে, আর বয়সও তো কম ছিল। সেই ক্ষেত্রে একদিন রাত্রিবেলা সে সুসাইড করে, এবং তারপর থেকে তো আমি ঘটনাটা জানি, মানে স্যার বলছে আমি ঘটনাটা জানি, যে তাকে ফোন করি অনেকগুলো দিন না, সপ্তাহে না আসাতে, এবং পেমেন্টও বাকি থেকে যায়, এর জন্য আমি ফোন করি, তখন এই ঘটনা জানতে পারি। না স্যার আমাকে তো কিছুই বলেননি আপনি।
আর আমি প্রত্যেক দিনই দেখছি, প্রত্যেক সপ্তাহে সে আমার সঙ্গে ক্লাস করতে, এবং তখন কিছু জিনিস আমি ফ্রেন্ডস কানেক্ট করছি যে দেখুন, যখন একটা ক্লাস চলে, স্যাররা দেখবেন বিভিন্ন যারা প্রত্যেকের দিকে তাকাচ্ছে, এই করছে, কিন্তু স্যারকে কখনো ওই যে গ্যাপটা হয়েছিল, মেয়েটা আসছিল না, তারপর থেকে আসছিল, যতবার যা কিছু বুঝিয়েছে আমার দিকে তাকি, কারণ স্যার তো সেই ঘরের মধ্যে আমাকেই দেখছে, তাকে তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি স্যারকেও দেখছি, তাকেও দেখছি। বিশ্বাস করুন, আমি তখন এক মুহূর্ত ভয়ভীত হইনি, এক মুহূর্ত ভয়ভীত আমার ভয় লাগেনি যে কি বলছে এটা। খুব ইমোশনালি আমি উইক হয়ে গেছিলাম, মনে খুব কষ্ট পেয়েছিলাম, কারণ সত্যিকারের তাকে আমি বোনের মতন ভালোবাসতাম, এবং সেই যে সঙ্গটা, ইয়ার্কি ঠাট্টা, জানা অজানা সমস্ত বিষয়, এক অদ্ভুত ফিলিংস আমার হয়। এবং সেই প্রথম আমি রাত্রি 11:30 বাড়ি ফিরি, 11:30 11:15 বেজে গেছিলো, বাসে করে ফিরতে হয়েছিল, কারণ ট্রেন গ্যাপ ছিল না, রোববার এমনি ট্রেন ডাউনে থাকে, মানে গ্যাপ থাকে, ক্যান্সেল থাকে। এখান থেকে একটা জিনিস তো সামনে আসবেন যে আমাদের শরীর ছাড়ার পরও আমাদের যদি অবঘাতে এরকম ধরনের কোনো ইচ্ছা থেকে যায়, মানে মৃত্যুর পরও, তো আমরা একটা লুপের মধ্যে, আমাদের স্পিরিট একটা লুপের মধ্যে সেই ইচ্ছাটাকে পূরণ করতে, মানে ইচ্ছাটার প্রতি এতটাই ইচ্ছা যে সে শিখবে, করবে, দাঁড়াবে, সে ঘুরতে থাকে, আত্মা সেই লুপের মধ্যে ঘুরতে থাকে। এবং কেন সে আমাকে দেখা দিয়েছিল, কেন সে আমাকে শেয়ার করেছিল, কেন সে আমাকে বুঝতে দেয়নি, সেই রহস্য আজও ক্লিয়ার নয়। কিন্তু হ্যাঁ, তারপরে আমি আমার পুরো কোর্সটা কমপ্লিট করতে ডিপলি যাই, যেহেতু স্যার শিখিয়েছিল, 2 বছর সময় লাগে, 2 বছর কাছাকাছি। প্রত্যেক ক্লাসেই আমি তাকে মিস করতাম, আজও তেমনি করছি। এই কারণে অদ্ভুত এক ঘটনা আমার সঙ্গে ঘটে আমার জীবনের, বলতে পারেন অনেকগুলো ঘটনার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অস্বাভাবিক এক ইমোশনাল ঘটনা, যেখানে ব্যথা, বেদনা, দুঃখ, হারিয়ে যাওয়া সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা তখনও করেছিলাম, এখনও করি, যে এরকম ধরনের এরকম প্রচুর জিনিস, মানে প্রচুর স্পিরিট নিজের অনিচ্ছা সত্ত্বেও মৃত্যুর আগেও মৃত্যুকে বরণ করে, যাদের ইচ্ছা এই জগতে প্রেতজনিতে ঘুরে বেড়ায়। এবং সত্যি কথা, এটা মানে সে একজন জীবিত থাকাকালীন সৎ আত্মা ছিল বলে কোনো রকম হয়তো আমার ক্ষতি করেনি, সে তার নিজের ওই ইচ্ছার মধ্যেই ঘোরাফেরা করেছে। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে অপঘাতে মৃত্যু, গলায় ফাঁসি, ট্রেন, মানে কোনো রকম ডিজাস্টার, অ্যাক্সিডেন্টে মৃত্যু, যারা তারা প্রেতজনিতে জন্ম নেয়, এবং তাদের অতিরিক্ত যে বয়সটা শারীরিকভাবে ছিল সেটাকে তো তাদের অতিক্রম করতেই হয়, এবং খুব কষ্টদায়ক ব্যাপার, যেটা যদি আপনি মরণের পারে বইটা পড়ে থাকেন, আত্মা শরীর ছাড়ার পর কতটা কষ্ট অনুভব করে সেই শরীর পাওয়ার জন্যে, সে বিষয়েও আমি ডিসকাস করব। অভিনানন্দ আর মরণের পারে এক বিশেষ, মানে বলতে পারেন বিশেষ এক বুক বলতে পারেন, যেটা আমাদের মতন যারা বিশ্বাস করেন যে একটা অ্যানাদার ওয়ার্ল্ড আছে, প্যারানর্মাল ওয়ার্ল্ড, সেই সমস্ত কিছু সেখানে ডিসকাস করা হয়েছে, কি ঠিক কি বেঠিক সমস্ত কিছু, সেটা নিয়ে আমি আগামী পর্বে ডিসকাস করব। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু ভালোবাসার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত বাড়িয়ে কিছু আমি বলি না, যেটা হয়, যেটা সত্য, সেটাই আমি শেয়ার করি আপনাদের কাছে। চলুন আজকে এই অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, সব কিছু ভালো হবে। নমস্কার।